হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মুরগির মাংসের সাথে সবজির কুলি পিঠা। একই পুর দিয়ে দুই ধরনের পিঠা বানিয়েছি, একটি তেলে ভেজে নিব আর একটি ভাপিয়ে নিব। এখন পুর বানিয়ে নিব। পুর বানানোর জন্য প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিব, তারপর একটি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব চিকেন। আর চিকেনগুলো আমি ভালো করে ছোট করে টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। চিকেনগুলো কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেওয়ার পর চিকেনগুলো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আবারও ফুলকপি। আর ফুলকপি এখানে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। আর ফুলকপি দেওয়ার পর আমি চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। এখানে ফুলকপি আর চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থাতে ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিব চাট মশলা পরিমাণ মতো। তারপর দিয়ে দিব আগে থেকে গ্রেট করা গাজর। তারপর সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর ভাজা হয়ে গেলে চুলা বন্ধ করে এটি ভালো করে ঠান্ডা করে নামিয়ে নিব। অন্যদিকে আমি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি আর এখানে 1.5 কাপ পানি নিয়েছি। তারপর লবণ দিয়ে ভালো করে পানির বলক উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া আর ময়দা। এখন ভালো করে এই ময়দা চালের গুঁড়াগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিব। এখন ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়াগুলো একটু ভালো করে সিদ্ধ হয় ভিতরে। তারপর ঢাকনা খুলে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে গরম থাকা অবস্থা আমি হাত দিয়ে ভালো করে একটু ডলে নিব। আর এ পর্যায়ে আমি কড়াই থেকে চালের গুঁড়ার ডোগুলো আমি পিঁড়িতে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মথে নেব। এখানে ভালো করে মথে নিতে হবে। আর মথে নেওয়াটা যত ভালো হবে তাহলে কুলি পিঠার ডামলিংটাও অনেক সুন্দর হবে। আমি এখন ভালো করে মথে নিয়েছি। এখন আমি একটু লম্বা করে শেপ দিয়ে আমি কয়েক টুকরা করে হাত দিয়ে কেটে নিব। ছোট ছোট করে কেটে আমি আরও ভালো করে কিছুক্ষণের জন্য ডলে নিব। ডলে নেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এটিকে একটু রাউন্ড করে গোল করে আমি মথে নিব। তারপর আমি এটিকে গোল করে বেলে নিব। আর বেলে নেওয়ার জন্য আমি হালকা একটু চাউলের গুঁড়া নিয়েছি। এখন আমি বেলে নিব। গোল করে বেলে নিতে হবে, কারণ যেহেতু আমি ডাম্পলিংটা গোল করেই নিব। আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটি গোল রিং নিয়েছি আর এই গোল রিং কাটার দিয়ে আমি কুলি পিঠার ডাম্পলিংটা তৈরি করব। এই তো আমার হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বেশি পাতলা বা মোটা হবে না, মিডিয়াম সাইজে গোল করে কেটে নিতে হবে। আর এইভাবে আমি অনেকগুলো কুলি পিঠার ডাম্পলিংটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটি পিঠা তৈরি করে নিব। আর পিঠা তৈরি করার জন্য আমার আগে থেকে ভেজে রাখা পুরগুলো এখন আমি এই ডাম্পলিংয়ের উপরে দিয়ে দিব। আর একটা দিয়ে পুরগুলো দিয়ে তারপর আবার উপরে আরেকটা দিয়ে দিব। আর চতুর্দিক থেকে হাত দিয়ে ভালো করে দুইটা মিশিয়ে নিব। ভালো করে দুইটি ডাম্পলিংটা একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে, যাতে কোনো রকম খুলে না যায়। তারপর
লাগানো হয়ে গেলে এখন আমি একটু ডিজাইন করে নিব। এটা যার যার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন। আমি তেমন ভালো ডিজাইন করতে পারি না, তারপরও চেষ্টা করেছি। এই তো এভাবে একটু হালকা হালকা করে একটু ডিজাইন করে নিচ্ছি। এভাবে পুরোটা করে ডিজাইন করে সাইড করে একটু চাপ দিয়ে দেব যাতে খুলে না যায়। এই তো হয়ে গিয়েছে। এখন আমি আরও একটি কুলি পিঠা বানিয়ে নিব। আর এই কুলি পিঠাটা আমি তেলে ভেজে নেব, কারণ আমি আগে বলেছিলাম একটা ভেজে নেব আর একটা ভাপিয়ে নেব। তাই দুইটা পিঠা দুই রকম করে নিয়েছি। এখন এই কুলি পিঠার তৈরি করার জন্য যে পুরটি দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে নিয়েছি, এখন একটু ডিজাইন করে নিব। আমি একই রকম ডিজাইনের দুইটি পিঠাই তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো করে নিব। এই তো হয়ে গেছে। এখন আমি প্রথম পিঠাটি ভেজে নিব। প্রথমে কড়াইয়ে তেল বসিয়ে ভালো করে গরম করে এখন পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলো এক পিঠটা হয়ে গেছে। এখন আরেক পিঠটা ভালো করে ভেজে তারপর এগুলোকে আমি উঠিয়ে নিব। বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি আরেক চুলায় পাতিল বসিয়ে সেই গুল পিঠাটা আমি ভাপিয়ে নিব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ার বা কমেন্টে আমার অনুপ্রাণিত করে আরও ভালো ভালো নতুন ভিডিও তৈরি করার জন্য। এ তো হয়ে গেছে দুই ধরনের পিঠা একই পুর দিয়ে একই ডিজাইনের দুই রকমের পিঠা, একটি ভাজা পিঠা একটি ভাপে পিঠা। আর পিঠাটিও দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা। বিশেষ করে যারা মিষ্টি পছন্দ করেন না তারা এরকম সবজি ঝাল পিঠা করে কুলি পিঠা বানিয়ে খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার এই পিঠাটি গরম থাকা অবস্থায় আমি ভেঙে নিয়েছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।